ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। মুক্তাজ কিচেনের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। সকালের নাস্তা বা বিকালের চায়ের আড্ডায় পাউরুটিটা কিন্তু আমরা সবাই কম বেশি খেয়ে থাকি। তাই আজকে এই ব্রেড দিয়ে আপনাদের সাথে নতুনভাবে খুবই দারুণ মজার একটি নাস্তা রেসিপি শেয়ার করব। এটা বানাতে কম তেল ব্যবহার করা হয়, বাইর হয় ক্রিসপি আর ভিতরটা হয় নরম সফট, খেতে হয় কিন্তু খুবই দারুণ মজার। আশা করছি বন্ধুরা আমার আজকের এই ব্রেডের দারুণ মজার নতুন রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। চলুন তাহলে দেখে নেই ব্রেডের এই নতুন রেসিপিটি কিভাবে তৈরি করে নিতে হয়। প্রথমে আজকে নাস্তাটা তৈরি করার জন্য যে উপকরণটি লাগবে সেটা হচ্ছে সুজি। তাই এখানে আমি মেজারিং কাপের 1 কাপ সুজি নিয়েছি, তার সাথে আরও নিয়ে নিয়েছি আমি 1 চামচ চিনি। তবে চিনিটাই 1 চামচই দিতে হবে, এর চেয়ে কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু এই ব্রেডটা বেশি মিষ্টি হয়ে যাবে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা যদি এই নাস্তাটা দেওয়া হয় তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ টক দই, আর আমার চামচটা যেহেতু একটু পাতলা টাইপের সেই জন্য এখানে আমি 4 চামচ দিয়ে নিচ্ছি। এবার সব উপকরণগুলো দিয়ে সুজিটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু দিয়ে আমি সুজিটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এবার যেই কাপ মেপে আমি সুজিটা নিয়েছিলাম সেই কাপ মেপে এখানে আমি 1 কাপ পানি নিয়েছি। এবার অল্প অল্প করে পানিটা মিশিয়ে সুজিটা আমি গুলিয়ে নেব। তবে এখানে কিন্তু পানিটা একেবারে অনেক দেওয়া যাবে না, এভাবে অল্প অল্প করে তারপর সুজিটা গুলিয়ে নিতে হবে। যেহেতু সুজির ব্যাটারটা ঘন হবে তাই অতিরিক্ত পানি দিয়ে বেশি পাতলা করা যাবে না। আমি অল্প অল্প করে পানি দিয়ে সুজিটার সাথে সব কিছু খুব ভালো করে মিশিয়ে গুলিয়ে নিয়েছি। আমি যেই কাপ মেপে পানিটা নিয়েছিলাম সব পানিটুকু কিন্তু লাগেনি, এতটুকু পানি কিন্তু রয়ে গেছে। এবার এই সুজিটাকে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এখন এটাকে আমি 5 থেকে 6 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এবার এখানে আমি 5 পিস ব্রেড নিয়েছি। তো এখানে কিন্তু আমি হোয়াইট ব্রেডটা নিয়েছি, আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের ব্রেড নিতে পারবেন। এবার এই ব্রেডগুলোকে আমি একটু ফ্রাই প্যানে নিয়ে সেঁকে নিচ্ছি। তো এটা কিন্তু অনেক বেশি সময় নিয়ে সেঁকে নেওয়ার দরকার নেই, তবে 30 থেকে 40 সেকেন্ডের মতো সেঁকে নিলে কিন্তু এটা হয়ে যাবে। আর এই 30 থেকে 40 সেকেন্ডের ভিতরে দেখতে পাবেন এই রুটিগুলো অনেকটা শক্ত ভাব চলে আসছে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে সব ব্রেডগুলো ভেজে নিতে হবে। আর এভাবে করে কিন্তু আমি বাকি ব্রেডগুলো সেঁকে নিব। সব ব্রেডগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর এদিকে কিন্তু সুজির ব্যাটারটা অনেকটা ফুলে গেছে রেস্টে রাখার কারণে। এবার এখানে আমি বাকি উপকরণগুলো দিয়ে নেব। তো প্রথমে এখানে দিয়ে দিচ্ছি আমি আদার কিমা, বা এটাকে আপনারা গ্রেট করেও দিতে পারবেন। তো আমি এখানে কিন্তু গ্রেট করে দিয়েছি আদাটা। এবার দিয়ে দিচ্ছি আমি 1 চামচ এখানে লাল মরিচের গুঁড়া। তবে এখানে আপনারা এই লাল মরিচের গুঁড়ার পরিবর্তে এখানে আপনারা চিলি ফ্লেক্সটাও কিন্তু ব্যবহার করতে পারবেন। তার সাথে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 2টা কাঁচামরিচ কেটে। তার সাথে এখানে দিয়ে দিচ্ছি আমি একটা টমেটো কেটে, আর টমেটোটার কিন্তু আমি বিচি ফেলে দিয়েছি। তার সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি আমি সবুজ ক্যাপসিকাম, আর ক্যাপসিকামটা কিন্তু আমি পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি গাজরটাও কিন্তু আমি খুব পাতলা করে কেটে নিয়েছি। তবে আপনারা চাইলে এখানে কিন্তু গাজরটা গ্রেট করেও দিতে পারবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচের মতো বেসন। আর এই বেসনটা কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে, আর তাছাড়া এটা কিন্তু খেতেও খুব ভালো লাগবে। এবার আমি সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তবে এখানে কিন্তু সবজিটা বেশি দেবার কোনো দরকার নেই, অল্প অল্প করে দিলে কিন্তু হয়ে যাবে। আর এই ব্যাটারটা কিন্তু খুবই সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে, যেহেতু এখানে আমি বেসন ব্যবহার করেছি, বেসনে যাতে দানা দানা না থাকে সেই জন্য কিন্তু এটা খুবই সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। তো সব কিছু মিশানোর পরে আমার মনে হচ্ছে আর একটু পানির দরকার হচ্ছে, তাই আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পরে আমি ব্যাটারটা আরও খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। তো ব্যাটারটা আমার খুব সুন্দরভাবে মিশানো হয়ে গেছে, আর এই পর্যায়ে কিন্তু আমার ব্যাটারটা একদমই রেডি। এবার ব্রেডের সাথে এভাবে করে আমি 1 চামচ করে টমেটো সস দিয়ে নেব। তবে আপনাদের কাছে টমেটো সস, পিৎজা সস যেটাই থাক না কেন সেটা দিয়ে কিন্তু এভাবে করে 1 চামচ করে স্প্রেড করে দিয়ে নেবেন সসটা। আর এভাবে করে কিন্তু আমি সবগুলো ব্রেডের উপরে সসটা দিয়ে স্প্রেড করে নেব। তবে অনেক বেশি করে কিন্তু সসটা দেওয়া যাবে না, তাহলে কিন্তু ব্রেডটা বেশি নরম হয়ে যাবে। সবগুলো ব্রেডের উপরে টমেটো সসটা দেওয়ার পরে এখন আমি সুজির ব্যাটারটা দিয়ে নেব। তো সুজির ব্যাটার থেকে 1 থেকে 1.5 চামচের মতো করে দিয়ে আমি সম্পূর্ণ ব্রেডটা ভরে দিব। তবে সব দিক থেকে কিন্তু একইভাবে সমানভাবে স্প্রেড করে দিতে হবে। আর এভাবে করে কিন্তু আমি সবগুলো ব্রেডের উপরে এভাবে স্প্রেড করে দেব সুজির ব্যাটারটা দিয়ে। এবার এই ব্রেডগুলোকে আমি ভেজে নেব। তার জন্য চুলা আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা বসিয়ে দিয়ে আমি 1 থেকে 2 চামচের মতো সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। তেলটা দেওয়ার পরে আমি ফ্রাই প্যানের সব দিক থেকে ছড়িয়ে দিচ্ছি। তেলটা ছড়িয়ে দেওয়ার পরে এখন আমি ব্রেডটা দিয়ে দিচ্ছি। ব্রেডটা ফ্রাই প্যানে দেওয়ার পরে এখন আমি ব্রেডের অপর সাইডটাতে সুজির ব্যাটারটা দিয়ে নেব।
তো সুজির বেটারটা দিয়েও কিন্তু অপর সাইডে আমি স্প্রেড করে দিচ্ছি খুব ভালো করে। এবার প্রথমে এক পাশে আমি 1 মিনিটের মতো ভেজে নিব। প্রথমে আমি 1 মিনিটের মতো অপর সাইডে ভেজে নেওয়ার পর এখন এটা উল্টিয়ে দিচ্ছি। তবে এক্ষেত্রে কিন্তু উল্টানোটা খুব সাবধানে উল্টে দিতে হবে, যেহেতু এখানে সুজির বেটারটা দেওয়া আছে। অপর সাইডটা উল্টে দেওয়ার পরে এখন আমি এই সাইডটাও 1 চা চামচের মতো তেল দিয়ে নিচ্ছি। তো তেলটা দিয়ে আমি কিন্তু এই সাইডটা 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিব। এই তো ব্রেডের দুইটা সাইডে কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এই তো ব্রেডের দুইটা সাইডে কিন্তু সুজির বেটারটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার এই পর্যায়ে চুলার তাপটা মিডিয়াম রেখে ব্রেডগুলোকে আমি এপিট ওপিট করে খুব সুন্দর করে ভেজে নিব, যাতে ব্রেডের দুইটা সাইডে কিন্তু সুন্দর একটা কালার চলে আসে। এই তো ব্রেডের পিসগুলোকে আমি উল্টিয়ে পাল্টে খুব সুন্দর করে লালচে কালার করে ভেজে নিয়েছি। আর এভাবে যখন দেখবেন ব্রেডে লালচে কালার চলে আসছে তখন বুঝতে হবে ব্রেডগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে ব্রেডগুলোকে আমি ফ্রাই প্যান থেকে তুলে নিচ্ছি। আর এটা কতটা সুন্দর লোভনীয় হয়েছে আর কতটা দারুণ হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এটা ভাজতেও কিন্তু বেশি একটা সময় লাগে না, অল্প সময়ের ভিতরে কিন্তু এটা ভেজে নেওয়া যায়। এভাবে করে কিন্তু আমি সবগুলো ব্রেড ভেজে নিব। তবে যখন প্রথমে ব্রেডগুলো আপনারা ফ্রাই প্যানে দিবেন তখন কিন্তু চুলার আঁচটা লোতে রাখতে হবে। যতক্ষণে সুজির বেটারটা ব্রেডের সাথে খুব সুন্দরভাবে সেট হয়ে না যাবে ততক্ষণে কিন্তু চুলার আঁচটা লোতে রাখতে হবে। লোতে রেখে কিন্তু ব্রেডগুলো ভেজে নিতে হবে। এই তো হয়ে গেল ব্রেডের উপরে সুজির বেটার দিয়ে খুবই দারুণ একটি নাস্তা। এটা খেতেও কিন্তু খুবই দারুণ টেস্টি হয়। এবার আমি একটা ব্রেডের পিস দেখিয়ে দিচ্ছি এটা কতটা উপর থেকে ক্রিস্পি হয়েছে। তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন এটার উপর থেকে কতটা মুসমুসে ক্রিস্পি হয়েছে আর ভিতরটা কিন্তু নরম সফট হয়। আর এই নাস্তাটা বানাতে কিন্তু একদমই কম তেল লাগে, তাই এটা কিন্তু একটি হেলদি খাবার। আমার আজকে নতুন ব্রেডের উপরে সুজির বেটার দিয়ে নাস্তা রেসিপিটি কেমন হয়েছে সেটা অবশ্যই বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটি কোনো অংশে যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।